মাত্র ৯০০ টাকায় কাপ্তাইয়ের সবচেয়ে বড় ইকো রিসোর্টে একা একদিন থাকার অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিওতে। এই রিসোর্টটি ৩৫ একর জায়গা নিয়ে করা। নাম রান্না তগুন ইকো রিসোর্ট। পুরোটা জায়গা ছিল বিভিন্ন ফুল ও ফল গাছে ভরা। আম, লিচু, জামরুল ফল ধরেছিল গাছগুলোতে। কাপ্তাইয়ের সৌন্দর্য এমন একটা জায়গা থেকে উপভোগ করেছি যেখানে একপাশে পাহাড় আর তিন পাশে কাপ্তাই লেক। মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে মিশে আছি। আমি এখানে এসেছি বাইকে করে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। বাসে এখানে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে চট্টগ্রাম, এরপর কাপ্তাইয়ের বাসে করে লিচু বাগান, সেখান থেকে নতুন বাজার। নতুন বাজার থেকে যে কোনো সিএনজিতে করে চলে আসতে পারবেন রান্না তগুন ইকো রিসোর্টে। যেহেতু একা এসেছি ক্যাম্পিং এর জন্য, কেউ না থাকায় আমি একাই তাঁবুতে থেকেছি। এখানে একটা মাত্র তাঁবু আছে যেটা আমার, আর আশেপাশে কেউ নাই। সাহস নিয়ে থাকলেও মাঝরাতের দিকে হালকা ভয়ও লাগছিল। ঘুমানোর কিছুক্ষণ পর ভোর রাতের দিকে বৃষ্টি শুরু হয়। তাঁবু ওয়াটারপ্রুফ থাকায় বৃষ্টিতে ভিজিনি। তাঁবুটা মাচাঙের উপর নিয়ে এসেছিলাম বৃষ্টি শুরুর একটু আগেই। বৃষ্টিতে ভোর হওয়ার দৃশ্য দেখছিলাম। পাখিদের কিচিরমিচির শব্দে তাঁবু থেকে বের হই। বৃষ্টি শেষে সকালের পরিবেশটা দারুণ লাগছিল। এরপর রিসোর্টটা ঘুরে দেখতে থাকি। ফলের পাশাপাশি রিসোর্টটি জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ সহ বিভিন্ন ধরনের ফুলে সেজে আছে। এরপর মাচাঙে বসে চুপচাপ পাহাড় ও লেকের শান্ত পরিবেশ উপভোগ করি। পুরো পরিবেশ দেখে মনে হচ্ছিল পুরোটা জীবন যদি এভাবেই কাটিয়ে দেওয়া যেত। পুরো এরিয়াটি রিসোর্টের মালিক নিজ হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এরপর সকালের খাবার খাওয়ার জন্য ডাইনিং এরিয়াতে গেলাম। ডাইনিং থেকে চারপাশের ভিউ দেখা যায়। সকালের খাবারে ছিল ডিম, খিচুড়ি ও সালাদ। খাবার শেষে সুন্দর একটা পথ ধরে চলে যাই কায়াকিং পয়েন্টে। এখান থেকে কাপ্তাইয়ের খুব রিয়েল ভিউ পাওয়া যায়। পানি দেখে কোনো কিছু না ভেবেই লেকের পানিতে নেমে গেলাম গোসল করতে। এই গরমে এরকম স্বচ্ছ আর শীতল পানি দেখে নিজেকে আটকানো উচিত বলে মনে হয় না। বেশ অনেকক্ষণ মনমতো পানিতে ঝাপাঝাপি করে নিলাম। গোসল শেষে আশেপাশে আরো কিছুক্ষণ ঘুরে দেখি। এরপর এখান থেকে বেরিয়ে পড়ি কাপ্তাই ও রাঙামাটির অন্যান্য সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। তাঁবুতে এক রাত থাকা ও সকালের খাবার সহ আমার মোট খরচ হয়েছিল ৯০০ টাকা। এখানে ৩ বেলা খাবার সহ তাঁবুতে থাকতে পারবেন, সেক্ষেত্রে খরচ পড়বে ১৫০০ টাকা। এছাড়াও এখানে রয়েছে ২টি কাপল রুম ও ২টি ফ্যামিলি রুম।